রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানীতে আবু জাফর নামের এক ব্যক্তিকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে, যা স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অভিযোগ রয়েছে তিনি সাংবাদিক পরিচয়ের আড়ালে প্রভাব বিস্তার, অনৈতিক ব্যবসা পরিচালনা এবং বিভিন্ন উপায়ে আর্থিক সুবিধা আদায়ের সঙ্গে জড়িত। স্থানীয় সূত্রে জানা যায়, গুলশান ১-এর ১৩০ নম্বর সড়কের একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে স্পা কার্যক্রমের আড়ালে দেহ ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, সেখানে নিয়মিত মাদক সেবন, জুয়া ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ চলত। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ওই কার্যক্রম বন্ধ করা হয় বলে জানা গেছে। তবে অভিযোগ রয়েছে, পরবর্তীতে গুলশান ১-এর ১২৪ নম্বর সড়কে ভিয়েতনাম দূতাবাসের বিপরীতে একটি ভবনে একই ধরনের কার্যক্রম পুনরায় চালু করা হয়। সেখানে গোপন ক্যামেরার মাধ্যমে গ্রাহকদের ব্যক্তিগত মুহূর্ত ধারণ করে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত অর্থ দাবি করতেন। এছাড়া রাজনৈতিক অস্থিরতার সময় সংঘটিত একটি সহিংস ঘটনার মামলাতেও তার নাম জড়িয়েছে বলে কিছু সূত্র দাবি করেছে। মাদক সেবনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, তার মাদক সংশ্লিষ্টতার প্রমাণস্বরূপ কিছু ছবি রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। অভিযোগে আরও বলা হয়েছে, আবু জাফরের দ্বিতীয় স্ত্রীর নাম ইভা, যার মাধ্যমে স্পা ব্যবসার আড়ালে দেহ ব্যবসা পরিচালিত হতো বলে দাবি করা হচ্ছে। তার বিরুদ্ধে গুলশান থানায় মানব পাচার আইনে মামলা রয়েছে বলেও জানা গেছে। এ ঘটনায় নূর ইসলাম নামের আরেক ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, যিনি মানব পাচার ও দেহ ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করা হচ্ছে। তার বিরুদ্ধেও গুলশান থানায় মামলা রয়েছে বলে সূত্র জানিয়েছে। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন স্পা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে প্রশাসনের নাম ভাঙিয়ে অর্থ সংগ্রহ করতেন। স্থানীয়দের দাবি, অভিযুক্তরা রাজনৈতিক পরিচয় বদলে বিভিন্ন সময়ে প্রভাব বিস্তার করে আসছেন। অতীতে একটি দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও তাদের দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ উঠলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা। প্রভাব খাটিয়ে অর্থ আদায়, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার বা ব্ল্যাকমেইলের অভিযোগ প্রমাণিত হলে তা গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এদিকে এলাকাবাসীর একাংশ প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তাদের মতে, অভিযোগগুলো সত্য হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত, আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির সুনাম রক্ষায় স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। সমাজে ভালো মুখোশের আড়ালে ঘাপটি মেরে থাকা মুখোশধারী অপরাধীদের মুখোশ উন্মোচন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। পরবর্তী পর্ব দেখতে দ্য ক্রাইম সার্চের সাথেই থাকুন।